বন্ধুরা, এই গরম খুব গরম পড়েছে। একটু তো টুকটাক স্ন্যাক্স খেতেও আমাদের ইচ্ছা করে। তো সেরকমই আজকে আমি তোমাদের জন্য একটা স্ন্যাক্স আইটেম নিয়ে আসলাম, ভেটকির ফিশ ফ্রাই। তো ভেটকির ফিশ ফ্রাইটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের খুব সহজভাবে আমি আজকে তোমাদের বলছি। প্রথমে ভেটকির ফিলেগুলোকে কেটে নিয়ে এসেছিলাম। তো ভেটকির ফিলেগুলো কেটে নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে নিয়ে গোলমরিচ আর পাতিলেবুর রস, একটা পাতিলেবু আর খানিকটা গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে ফিলেগুলোকে এপিট ওপিট করে ভালো করে সুন্দর করে ভিজিয়ে রেখে একদম এইভাবে আমি ফ্রিজে 40 মিনিট রেখে দেবো। পুরোটা একদম, যাতে লেবুটা দিলে কি হবে, মাছটা খুব নরম সফট হয়ে যাবে আর মাছটা একদম সাদা হয়ে যাবে। তো এইভাবে আমি ফ্রিজে প্রায় 40 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তো তারপর আমি ফ্রিজ থেকে যখন সেকেন্ড টাইম মাছটা আবার বের করলাম, তখন এর মধ্যে দেব নুনটা দেওয়ার পর তারপরে দেব লঙ্কা বাটা দেওয়ার পর তারপরে আমি দেব আদা বাটা, তার সাথে দেব একটু পেঁয়াজ বাটা, আর তার সাথে দেব একটু রসুন বাটা। এটা দিয়ে ভালো করে মাছগুলোর সাথে কিন্তু আমি একদম মাখিয়ে দেবো। পুরো মাছগুলো এপিট ওপিট করে পুরো মাছের সাথে আমি মশলাগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে দেবো। যেহেতু আমার কাছে ফিলেটা অনেকটাই, মশলাটা আরেকটু লাগলো, তোমরা সেটা বুঝে দেবে। যতটুকু ফিলে হবে সেইটা যেন পুরো, যাতে মাছটা যাতে মাখিয়ে নেওয়া যায় সেটা আগে দেখে নেবে। এইভাবে পুরো মাখিয়ে নিয়ে এবার আমি একটা মিক্সারের মধ্যে আমি একটু ধনেপাতা আর পুদিনা পাতা দুটো দিয়ে আমি একটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। তো এটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর আমি ওই পুদিনা আর ধনেপাতার পেস্টটা এরপরে আমি ফিলেগুলোতে মাখিয়ে দেবো। তো এইভাবে রেখে পুদিনা পাতাটা ধনে পাতাটা এরপরে দিয়ে দেবো, অ্যাড করে দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে আমি একদম ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই আমি পুদিনাটা ধনে পাতাটা দিলাম একদম খুব ভালো করে। মেনলি হলো কিন্তু এটাই হলো ম্যারিনেশনটাই মেন। যত সুন্দর ম্যারিনেশনটা হবে ফিশ ফ্রাইটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। সুতরাং এই ম্যারিনেশনটার উপরেই মেনলি নজর রাখতে হয়। তো এই যে আমি এখন পুদিনা পাতা ধনে পাতাটা দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দিয়ে আমি এটাকে আবার ফ্রিজে 40 মিনিট পর্যন্ত রেখে দেবো। তো এই আমার মাখা হয়ে গেল পুরোটা। হ্যাঁ, এবার আমি এটা একদম মোটামুটি আমার কাজ খানিকটা এগিয়ে গেছে। এবার আমি এটা একদম ফ্রিজে আবার রেখে দেবো, যাতে মশলাগুলো খুব ভালোভাবে এটার ভেতর ঢুকে যায়। তো এইভাবে রেখে দিলাম। তো তারপরে আমি তার প্রায় 1-2 ঘন্টা পরে আবার আমি এটা বের করে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। 2টো ডিম ফাটিয়ে ডিমটার মধ্যে সামান্য একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে নিয়েছি। দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে আর একটা ট্রের মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। বিস্কুটের গুঁড়োর মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার ডিমের গোলায় এক একটা করে ফিলে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর সাথে আমি পুরো ভালো করে কোট করে নেব। একবার কোট করে নেওয়ার পর আমি সেটাকে, যেহেতু ফিশ ফ্রাইটা একটু মচমচে বেশি ভালো লাগে আর একটু কোটিংটা একটু মোটা ভালো লাগে, ওই কারণে আমি সেকেন্ড টাইম আবার ডিমের যে গোলাটা করেছি আমি ওটার মধ্যে আরেকবার করে ডুবিয়ে নেব। আরেকবার করে ডুবিয়ে নিয়ে আমি ফিলেটাকে তারপরে এই আমি সেকেন্ড টাইম আরেকবার করে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নিয়ে আমি আবার বিস্কুটের গুঁড়োটার মধ্যে আবার দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এপিট ওপিট বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমাকে এটার একটা শেপ দিতে হবে। যেহেতু ফিশ ফ্রাইটা এরকম আছে, একটা সুন্দর একটা চাকু দিয়ে আমি আস্তে আস্তে এর একটা শেপ দেব। তো বিস্কুটের গুঁড়োটা মাখানো হয়ে গেছে আমার। হয়ে যাওয়ার পর আমি অলরেডি একটা করে ফেলেছি, আরেকটা আমি তোমাদেরকে দেখানোর জন্য করছি। তো এবার আমি চাকু দিয়ে চেপে ধরে আস্তে আস্তে 4টে সাইডই
চেপে দেবো এবং সুন্দর একটা শেপ নিয়ে আসার চেষ্টা করব এবং সেটাতে দেখতেও খুব ভালো লাগবে। এইভাবে চেপে চেপে দিলে পরে বিস্কুটের গুঁড়োটাও পড়বে না, ওটার সাথে ওটার গায়ে ধরে নেবে এবং সুন্দরভাবে আটকে থাকবে এবং দেখতেও জিনিসটা খুব সুন্দর হবে। এইভাবে শেপ দিয়ে নেওয়ার পর এই অলরেডি আমি একটা তৈরি করে রেখেছি, আর এই যে আরেকটা তৈরি করলাম। বাকিগুলো আমি পরে তৈরি করব, দুটো তোমাদের জন্যই আগে তৈরি করে আমি দেখানোর জন্য রাখলাম। তো এই হলো গিয়ে আমার দুটো তৈরি করা পুরো রেডি। এখন কিন্তু শুধু এটা ভাজার অপেক্ষা, এছাড়া আর কোনো কাজ নেই। তো এবার গ্যাসে আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা কিন্তু ফুল ফ্লেমে আমি গরম করব, খুব ভালো করে তেলটা গরম করে নেব। গরম করে তারপরে গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে তেলটা হালকা একটু ঠান্ডা করব। অত গরম তেলে যদি আমি ফ্রাইগুলো দিয়ে দিই তাহলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা কিন্তু পুড়ে যাবে, ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা পুরো কাঁচা। ওই জন্য একদম গ্যাসটা সিমে রেখে তেলটা গরমই থাকবে, তারপরে আমি ফিলেগুলো ছাড়বো ওর মধ্যে। ছেড়ে এই আমি দিয়ে দিলাম একটা, দিয়ে এরপরে আমি আস্তে 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 খানিকটা ভাজা হওয়ার পর আমি এরপরে আস্তে আস্তে এটাকে উল্টাবো। তো এই হচ্ছে ভাজাটা, তোমরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে, এই যে দুটোই দিয়ে দিলাম। খুব আস্তে আস্তে হচ্ছে, যত আস্তে আস্তে হবে তত কিন্তু এটা খেতে ততই ভালো লাগবে। তো এই হচ্ছে, এবারে আমি আমার স্পুন দিয়ে আমি আস্তে 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 এটাকে নাড়া দিতে থাকবো, আর ওপর দিকে একটু তেলগুলোকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে, ওপরটা তেল যত দেবো তত ক্রাঞ্চি ভাবটা আরও চলে আসবে। তো দেখতে পাচ্ছ তোমরা আমি এইভাবে তেলগুলোর ওপরে দিয়েছি, তোমরাও এইভাবে দিও। দিয়ে এবার আস্তে আস্তে আমি এটাকে উল্টে দেবো। গ্যাসটা কিন্তু বাড়াবো না, গ্যাসটা একদম মিডিয়ামেতে রাখবো। যত মিডিয়ামেতে রাখবো তত জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে, ততই মচমচে তৈরি হবে। এই আমি উল্টে দিলাম, মোটামুটি কিন্তু আমার একটা পাশ ভাজা হয়ে গেছে। এই আমি এটারও দেখালাম, এটাও উল্টে দিয়েছি, দেখো তোমরা কেমন লাল লাল হয়ে এসছে, মানে খুব সুন্দর ভাজা হচ্ছে। যেহেতু এটা ডিমের গোলাতে ডোবানো আছে তাই সেই কারণে একটু ফেনা ভাব দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এটা হয়ে গেল আমার ফিশ ফ্রাই। তোমরা এটা ডিমের গোলা ছাড়া কর্নফ্লাওয়ারও করতে পারো। তো রেডি আমার ফিশ ফ্রাই, একদম গরম গরম সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে তোমরা খেতে পারো সবাই। মাঝখানটা সাউন্ডটা